হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব চাইনিজ ভাষায় আমরা কিভাবে হাউ মেনি দিয়ে কোশ্চেন করতে পারি। ইংলিশ ভাষায় আমরা জানি WH শব্দগুলো সবসময় একটা সেন্টেন্সের শুরুতে বসে, কিন্তু বাংলা ভাষায় এবং চাইনিজ ভাষায় WH ওয়ার্ডগুলো বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে বসে। সো আজকের ভিডিওতে আমরা শিখব যে চাইনিজ ভাষায় হাউ মেনি দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয়। আমি আরও আগে কয়েকটা ভিডিওতে আমি বলেছি যে বাংলা ভাষায় এবং চাইনিজ ভাষায় গ্রামাটিক্যালি অনেক মিল আছে। সো আজকের ভিডিওতে আমরা দেখব এই সেন্টেন্স স্ট্রাকচারের সাথে বাংলা ভাষায় কতটুকু মিল আছে। ফর এক্সাম্পল, আমি আপনাকে একটা কোশ্চেন বললাম যে তুমি কয়টি বই কিনবে। তুমি হচ্ছে সাবজেক্ট, কয়টি বই এটা হচ্ছে নাম্বার, কিনবে এটা হচ্ছে ভার্ব। সো চাইনিজ ভাষায় দেখেন সাবজেক্ট দেন ভার্ব, তুমি কিনবে কয়টি বই। সো ডিফারেন্সটা আসলে বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন যে প্রথমে সাবজেক্ট দেন ভার্ব দেন হচ্ছে নাম্বার। এখানে দেখেন ইউ মানে কি, হ্যাভ। হ্যাভ কি, হ্যাভ হচ্ছে ভার্ব। সো বাংলা ভাষায় ভার্ব কোথায় বসছে দেখেন শেষে। তোমার কাছে কয়টি কলম আছে, হ্যাভ। কিন্তু চাইনিজ ভাষায় ভার্ব কখন বসে, শুরুতে। সো এই দুটা গেল হচ্ছে কিভাবে কোশ্চেন করবেন, যে তোমার কাছে কয়টি কলম আছে, তুমি কয়টি কলম কিনবে। আর উত্তরের সময় তো আমরা জানি উত্তর কীভাবে দেব, সাবজেক্ট ভার্ব দেন নাম্বার চাইনিজ ভাষায়। আর বাংলা ভাষায় আমরা কীভাবে দিই, সাবজেক্ট নাম্বার, আমি 2টি কলম কিনব। সো আমি হচ্ছে সাবজেক্ট, 2টি কলম নাম্বার, দেন হচ্ছে ভার্ব। আর আপনার কাছে কয়টি কলম আছে এটা যদি আপনি সঠিক না জানেন, আপনি বলবেন যে আমার কাছে অলমোস্ট এতগুলো আছে, একজ্যাক্ট নাম্বার না। অপোজিট আমি জানি না, তাগাই অলমোস্ট অ্যাবাউট কয়টা আছে, প্রায় 3টা কলম আছে। তো চলুন আমরা কিছু সেন্টেন্স তৈরি করি। প্রথম ভার্বটা দেখেন কি দেওয়া আছে, মাই মাই বাই, নি মাই জি পেন শু, আপনি কয়টা বই কিনবেন। নি মাই জি পেন শু, আপনি কয়টা বই কিনবেন। আপনি বলবেন ওয়া মাই, আমি কিনবো সান পেন শু, 3টা বই কিনবো আমি। এবার আপনি নাম্বারটা চেঞ্জ করে দিতে পারেন, সানের জায়গায় হচ্ছে আপনি বলতে পারেন লিয়াং, দেন আপনি বলতে পারেন এই যে লিয়াং পেন শু, ওয়া মাই লিয়াং পেন শু, আমি 3টা বই কিনবো। তো এটা একটা হয়ে গেল। আমি আপনাদের জিজ্ঞেস করলাম নিও জি পেন শু, আপনার কয়টা বই আছে। আপনি যদি একজ্যাক্ট অ্যান্সার না জানেন আপনি কি উত্তর দেবেন, তাগাই উ পেন ওয়াইও তাগাই উ পেন শু, আমার কাছে প্রায় 5টি বই আছে। দ্বিতীয় ভার্বটা কি চুজ করছি, ইয়াও ইয়াও, ইয়াও মানে কি ওয়ান্ট। নি ইয়াও জি পেই শুই, নি ইয়াও জি পেই শুই, আপনি কয় কাপ পানি চান। আপনি বলবেন ওয়াই ইয়াও, নি ইয়াও কয়টা, তোমার কয়টা লাগবে, ওয়াই ইয়াও আমার লাগবে লিয়াং পেই শুই, 2 কাপ চা। সাবজেক্ট ভার্ব দেন নাম্বার দেন মেজার ওয়ার্ড দেন হচ্ছে নাউন। দেখেন এখানে অনেকগুলো মনে হইতেছে, এত বড় স্ট্রাকচার অনেক কঠিন লাগে তাই না। আমি আপনাদের একটা সহজ নিয়ম দেখাই দিই। দেখেন জি শব্দটা সবসময় আমরা জানি হাউ মেনি দিয়ে যখন কোশ্চেন করা হয়, হাউ মেনির পরে সবসময় জিজ্ঞেস করা হয় একটা নাম্বার, যে কয়টা বই কয়টা কলম। সো হাউ মেনির পরে পরে কি থাকে, একটা নাউন থাকে। সো জি শব্দটাও একটা হাউ মেনির মধ্যে মনে করেন। জি শব্দটা 2টা মিনিং। একটা মিনিং হচ্ছে সেভারাল,
কয়েকটা, আরেকটা মিনিং হচ্ছে কয়টি। সো এটার পরে একটা নাউন দরকার, তাই না? এই যে নাউন। সো আমরা গত ভিডিওতে শিখেছি যে প্রতিটা নাউনের পূর্বে চাইনিজ ভাষায় একটা মেজার ওয়ার্ড বসে। সো চাইনিজের পূর্বে মেজার ওয়ার্ড হচ্ছে এটা। সো এটা দেখে মনে হইতেছে 3টা শব্দ, এখানে একটা স্ট্রাকচার। ও কঠিন না, অত কঠিন না। এখানে দেখেন একটা নাম্বার, দেন হচ্ছে মেজার ওয়ার্ড প্লাস নাউন। দেখে অনেক বড় মনে হইতেছে, আসলে অত বড় না। আমরা জানি, আমি যদি বলি 3টা কলম, সো 3 হচ্ছে একটা নাম্বার, কলম এই যে হচ্ছে কলম, কলমের পূর্বে দিয়ে একটা মেজার ওয়ার্ড চাইনিজ ভাষায় ব্যবহার করতে হয়, এটা হচ্ছে ওইটা। তো চলুন আমরা আরও কিছু সেন্টেন্স দেখি। ইয়ং, ইয়ং শব্দের অর্থ কি? ইউজ। আমি এখন আপনাকে একটা কোশ্চেন করি। নি ইয়ং জি জি পি, হাউ মেনি পেন্স ডু ইউ ইউজ? আপনি কয়টি কলম ইউজ করেছেন? আপনি বলবেন ওয়াইয়ং ইজিপি, আমি একটি কলম ইউজ করেছি। নি ইয়ো জি জি পি, জি জি পি, আপনার কয়টি কলম আছে? আপনি বলবেন তাগায় সানজি, প্রায় 3টি। তাই, তাই শব্দের অর্থ হচ্ছে ব্রিং, কোনো কিছু নিয়ে আসা। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি নি তাই জি গো পিঙ্গুয়া, আপনি কয়টি আপেল নিয়ে এসেছেন? আপনি বলবেন ওয়া তাই লিয়াঙ্গ পিঙ্গুয়া। আপনি যতটা নিয়ে আসছেন আপনি শুধু নাম্বারটা চেঞ্জ করবেন, লিয়াংয়ের জায়গায় সান সি উ লিও সি পা, যা খুশি আপনার ইউজ করতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আরেকটা জিনিস দেখেন, জি শব্দটা সবসময় হচ্ছে 10 থেকে ছোট নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। জি অ্যান্ড তোয়াশাও দুইটার মিনিংয়ে সেম। তোয়াশাও শব্দটা অর্থ হাউ মাচ, হাউ মেনি। জি শব্দটা সবসময় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কাউন্টেবল, কাউন্টেবল। আর কতর মধ্যে থাকতে হবো? 1 থেকে 10-এর মধ্যে থাকতে হবো। ফর এক্সাম্পল, আপনার একটা বাচ্চাদের জিজ্ঞেস করবেন যে ওর বয়স কত, তখন জিজ্ঞেস করতে হবো থা জি সই, যদি ওর বয়স 10 থেকে ছোট হয়। জি করেন, আপনি জানেন ওই কোম্পানিটায় 10 জনের কম মানুষ আছে, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন চকগংসে ইও জি করেন, এই কোম্পানিতে কয়জন মানুষ আছে? ইও শব্দটার মানে কি? আছে, হ্যাভ। চকগংসে ইও জি করেন। আমি যদি এখন জিজ্ঞেস করি আপনার বাড়িতে কয়জন মানুষ আছে? নি জিয়া ইও জি খোরেন, আপনার বাড়িতে কয়জন মানুষ আছে? তো আসা শব্দটা ব্যবহার করা হয় লার্জ আনকাউন্টেবল এর ক্ষেত্রে। ফর এক্সাম্পল, হাউ মেনি পিপল তো আসাও রেন, তো আসাও ছিয়েন, হাউ মাচ মানি। সো পরের ভিডিওতে আমরা হাউ মাচ, হাউ মেনি মানে হচ্ছে তো আসাও নিয়ে হচ্ছে আলোচনা করব। সো আজকের ভিডিও এখানে শেষ। আপনারা নতুন নতুন ভার্ব ইউজ করে আরও সেন্টেন্স তৈরি করেন, নিজে নিজে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে হয়তো না। সো আজকের ভিডিও এখানে শেষ। বাই বাই, আসসালামু আলাইকুম।